This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি আরএসএস এর মালগুলোকে সামনে বসানোর কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন এই সরকার আসার সময় সিঙ্গুর আন্দোলন যখন ছিল তখন একটা ছোট্ট মঞ্চ দিদি অনশন করছেন। প্রথম আমি এবং কবির সুমন তার আন্দোলনের সমর্থন করলাম। আর এই বিখ্যাত লোকেরা ওনার সঙ্গে কথা বলতে ঘৃণাবোধ করত। আর আজকে দেখুন কোনো সাধারণ মানুষ অ্যালাউ নেই, মঞ্চ জুড়ে বসে আছে শুধু দালাল 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 দালাল, সিনেমা আর্টিস্ট, বিখ্যাত লোকেরা। আরে ভাই, এটা সরকারের প্রেস কনফারেন্স, সরকারের আন্দোলন হচ্ছে না তৃণমূলের আন্দোলন হচ্ছে। এখনও বলছি, আজকের এই বাঙালির সমস্যাকে বাঁচাতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই যে আমার নাগরিকত্বের সার কথা বইটা, এই নাগরিকত্ব ইস্যুতে আমি 1950 সালের সংবিধান প্রকাশের পর থেকে আজকের তারিখ পর্যন্ত একটা জায়গা পেলাম না মমতা ব্যানার্জির দোষ খুঁজে পাওয়া যায়। বরং উনার যা পয়েন্ট পেয়েছি সবটা পজিটিভ। উনিই বলেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব চাই, উনিই প্রথম আওয়াজ তুলেছেন আজ থেকে আজ পর্যন্ত যারা ভারতে বসবাস করছে তাদেরকে প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে। কিন্তু আমার বাঙালির রাজনৈতিক নেতারা তার ব্যাখ্যাটাকে উল্টো করে দিয়ে আসল ইস্যু থেকে মানুষের নজর ঘুরিয়ে দিয়েছে। যে কারণে আজ যখন ভয়াবহ বিপদ, বাঙালি ধ্বংস, তখন কিন্তু মানুষ মানেই বুঝতে পারছে না কেন ডিলিট হচ্ছে। দেখুন, এই যে 63 লাখ আমরা বলছি, এটা পাপ করছি। 63 লাখ নয়, 1,23,23 লাখ, 1,23 লাখ। তার কারণ 24 লক্ষ মৃত, তার মধ্যে 14 লক্ষ জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে, 14 লক্ষর বেশি জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য মানুষ, সাধারণ গরিব মানুষ, লেখাপড়া না জানা, কেউ ভয়ে, কেউ এমনি আবেদন করেনি। মোট কথা আমার বাংলার 1,23 লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অর্থ বেনাগরিক করার মধ্য দিয়ে একটা মানুষ ইকুয়াল টু 3-4টে মানুষ। একটা মেয়ের তার পেটে যদি বাচ্চা থাকে, তিনি যদি ডিলিট হন, তার বাচ্চাটাও ডিলিট, তার বাচ্চাও বেনাগরিক, তার নাতি পুতি সব বেনাগরিক। ফলে বাংলাকে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের থেকে ভয়ঙ্কর একটা যুদ্ধ, সেই যুদ্ধে বাংলাকে কেড়ে নেওয়া, বাঙালি জাতিকে কৃতদাস বানানোর একটা জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনের বিজেপি আরএসএসের একটা পলিসি চলছে। এবং আমি দুঃখ করে বলছি যে মুখ্যমন্ত্রীর আশেপাশের লোকেরা সবাই নাচন কদন করছে, কেউ মানে জানে না হোয়াট ইজ সিটিজেনশিপ। এই বইটা পয়সা লাগতো না, বিনা পয়সায় তো আমরা পিডিএফ দিয়েছি। তাহলে তো বলতে পারতো ভাই আইনটা পড়ে নিই। তৃণমূলের একজনেরও ইচ্ছা নেই মানুষগুলোকে বাঁচানোতে নাকি আইনগুলো বুঝতে। বিষয়টা আইনটা বুঝতে হবে আইন দিয়ে। আমার এখানকার যে মুসলিম ভাইদের বা মূল নিবাসী ভাইদের বেনাগরিক করা হলো, ডিলিট করে দেওয়া হলো, আন্ডার জুডিকেশন করলো, সব শেষ হয়ে যাবে। এরা প্রত্যেকেই নাগরিক। কেন না? নাগরিকত্ব প্রমাণের জন্য যা যা কাগজ কোনোটা চাওয়া হয়নি। বলছে 326 নম্বর ধারা, নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। নাগরিক কারা? সংবিধানের 5 থেকে 10 নম্বর আর্টিকেল 5 মানে সংবিধান প্রকাশের আগে যাদের জন্ম তাদের বংশ নাগরিক। 6 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে তারা নাগরিক। তাহলে কোন সাহসে, কোন ঔদ্ধত্য, কত বড় ঔদ্ধত্য যে নির্বাচন কমিশন আমার ভারতের নাগরিকের চোখে আঙুল ওপরের দিকে প্রশ্ন চিহ্ন তুলে দেয়? আমার ভারতবর্ষের নাগরিক গরিব মানুষরা কেন লাইনে দাঁড়াবে? ক্ষমা চাইতে হবে নির্বাচন কমিশনকে বাঙালির কাছে ক্ষমা চাইতে হবে। কারণ বাঙালির নাগরিকদেরকে যেভাবে বিপদগ্রস্ত করেছে, যেভাবে তার মৃত্যুর মিছিল শুরু করেছে, এটা বাঙালি মানবে না। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী পেয়েছি। আমরা যে পার্টি করি, আমাদের সামনে একজন আছেন, আজকে তিনি না থাকলে কত কোটি হতো হিসাবটা ভাবা যাবে না। যাই হোক, আমাদের যেটা মূল বিষয় সেটা হলো, দেখুন
এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, অসংখ্য মানুষ ভোট দিতে পারবে না। এরপরেই জনগণনা, জনগণনার পরেই কি হবে না এনআরসি। এনআরসি মানে 1948 সালের 19 জুলাইয়ের আগের কাগজ। অর্থাৎ আপনারা জানেন হয়তো যে লকডাউনের সময় পরে বিজেপি কী করেছিল, মোবাইলে মিস কল দাও মেম্বার করা। তো যারা মেম্বার হয়েছিল সে 10 বছর আগে এলেও সে তার নাম উঠে গেছে, 10 বছর 15 বছর আগে এলে নাম উঠে গেছে। আর সীতারাম দাস তার পূর্বপুরুষ শত শত বছর ধরে বাস করছে, তার নাম ডিলিট হয়েছে। এটা আমাদের মেনে নিতে হবে, এটা বাঙালিদের মেনে নিতে হবে, এটা ওরা বলছে। এর চেয়ে পৃথিবীতে লজ্জা, আমাদের বাঙালিদের গলায় গদি দিয়ে মরা উচিত। বাঙালিরা যদি এখনই পথে না নামে তাহলে মরা ভালো। আমরা এক একজন এক এক রকমভাবে আন্দোলন করবে বলছি। কেউ কাঠবিড়ালি হতে পারে, কেউ হনুমান হতে পারে, কেউ জম্মুবান হতে পারে, কেউ বিভীষণ হতে পারে। আমাদের দামাল বাংলা, আমরা পথে যতটা আছি আমরা আইনেও ততটা আছি। কারণ দেখুন 7 নম্বর ফর্ম, আপনারা জানেন 7 নম্বর ফর্মটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর ফর্মটা হচ্ছে একটা এলাকার মানুষ, সেই এলাকার কোনো একটা মানুষের বিরুদ্ধে, ভোটারের বিরুদ্ধে কমপ্লেন করবে ডকুমেন্ট দিয়ে যে ও মারা গেছে বা ও বাইরে থেকে এসেছে, ও ভারতের নয়। কমপ্লেন করবে, কমপ্লেন করলে তাকে প্রশ্ন করবে নির্বাচন কমিশন এবং তার ভোটাধিকার থাকবে না থাকবে ঠিক হবে। অর্থাৎ 7 নম্বর ফর্মে একটা মানুষ, একটা ওই কনস্টিটিউয়েন্সির মানুষ আরেকজন ভোটারের বিরুদ্ধে কমপ্লেন করতে পারবে। দেখুন এই যে সন্দেশখালিতে 6,500 মানুষকে নট ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছিল, 6,500, 450 মৃত সব নেচে বেড়াচ্ছে, মানে আমাদের কাছে চলে এসেছিল। এই 6,500 যখন হলো তখন মুসলমান ভাইরা একত্রিত হলো যে আমাদের তো শেষ করে দেবে, আমাদের লড়তে হবে। তখন আরএসএসের দালাল নওশাদ সিদ্দিকী উনি বলে দিলেন কেউ আন্দোলন করবেন না, সব তৃণমূল করেছে, এটা মিথ্যা কথা, তা মিথ্যা। এই দেখুন তার ডকুমেন্ট নির্বাচন কমিশনের, এই দেখুন সেই ডকুমেন্টগুলো দেখাচ্ছি নির্বাচন কমিশনের, যাদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছিল এখন তাদের আন্ডার জুডিকেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর মুসলমানরা যাতে আন্দোলন না করে তাই ভাইজানকে দিয়ে মুসলমানদেরকে এমন মিথ্যা কথা বলা হয়েছে আর কেউ মুসলমানরা আন্দোলন করেনি। আজকে বেশিরভাগ মুসলমান, বেশিরভাগ তারা জানে না তাদের ভবিষ্যৎ কী।